প্লট বরাদ্দে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, রেদওয়ান, মুজিব সিদ্দিক, টিউলিপ সিদ্দিক, পুতুল ওয়াজ মিনা সিদ্দিক সহ মোট ১০০ জনকে আসামি করে ৬টি মামলা হয় চলতি বছরের ১২ থেকে ১৪ জানুয়ারির মধ্যে। মামলাগুলো করেন দুদকের উপপরিচালক সালাউদ্দিন, সহকারী পরিচালক আফনান জান্নাত কিয়া এবং এস.এম. রাশিদুল হাসান। তদন্ত শেষে ১০ মার্চ চার্জশিট জমা দিয়েছিলেন মামলার তদন্তকারী কর্মকর্তারা। বিচার কাজ শুরু হলেও আদালতে হাজির হন আসামিরা। এই অবস্থায় পৃথক ৬ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও ছেলে সজীব ওয়াজেদ জয় সহ ১০০ জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ করা হয়েছে। গত ৩ জুলাই ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জাজ জাকির হোসেন গালিবের সই করা এই গেজেট বিজি প্রেস থেকে প্রকাশ করা হয়। গেজেটে উল্লেখ করা হয়েছে, তফসিল বর্ণিত আসামিদের জানানো হচ্ছে যে যেহেতু তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে, সেহেতু এই কোর্ট বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ রয়েছে যে তারা গ্রেপ্তার ও বিচারের সোপর্দকরণ এড়ানোর জন্য আত্মগোপন করেছেন এবং তাদের দ্রুত গ্রেপ্তারের সম্ভাবনা নেই। সেহেতু ১৯৫৮ সালের ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ৬-এর ১৩ ধারা বিধান অনুসারে তফসিল বর্ণিত মামলায় তাদের আগামী ধার্য তারিখের মধ্যে এই কোর্টে হাজির হতে নির্দেশ দেওয়া হলো। অন্যথায় তাদের অনুপস্থিতিতে বিচার কার্য সম্পন্ন করা হবে। রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে ক্ষমতার অপব্যবহার করে ৬০ কাঠা সরকারি প্লট বরাদ্দ নিয়েছিলেন আসামিরা।